আজকে আমি আপনাদের দেখাবো প্রিসাইডিং অফিসাররা কিভাবে ভোটের আগের দিন অর্থাৎ ডিসিতে ইসিআই নেট অ্যাপ ইনস্টল করে কিভাবে তার লগ ইন করবেন এবং সেফ অ্যারাইভেল রিপোর্ট থেকে শুরু করে মকপোল রিপোর্ট, ভোটার টার্নআউট রিপোর্ট এবং পোল ক্লোজ রিপোর্ট কিভাবে আপনারা করবেন এই অ্যাপের থ্রু দিয়ে। চলুন সেই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নেব। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ইসিআই নেট অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। এরপর ডান দিকের উপরে দেখুন কোনায় তিনটে দাগ আছে, ওখানে ক্লিক করে অফিসার্স লগ ইনে ক্লিক করবেন। এরপর কন্ডাক্ট অফ ইলেকশন এটি সিলেক্ট করবেন এবং নেক্সট করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হবে। এরপর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার ব্যাকেটে পিআরও লেখা আছে, তার বাঁ দিকে একটা রেডিও বাটন আছে, রেডিও বাটনে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং সেন্ড ওটিপি করবেন। এরপর আপনাদের ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলে এরকম একটি পেজ ওপেন হবে। এরপর আপনারা এখানে যে প্রিফিল্ড তথ্যগুলো থাকবে সেগুলো ভালো করে চেক করে নেবেন, অর্থাৎ আপনাদের নাম, আপনার কোন পুলিশ স্টেশনে ডিউটি পড়েছে সেই পুলিশ স্টেশনের নাম এবং নাম্বার, সেই পুলিশ স্টেশনে ভোটার কত, সেই যাবতীয় তথ্যগুলো আপনারা এখান থেকে একবার ভালো করে চেক করে নেবেন। এরপর দেখুন আছে পোলিং পার্টির ডিটেলস। এইখানে ঢুকে আপনারা আপনাদের যে পোলিং পার্টির কে কে থাকবে সেই নামগুলো দেখতে পাবেন। এরপর আপনারা আপনাদের যে আরও বা সেক্টর অফিসার থাকবে তাদের নাম আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনাদের যে বিএলও ট্যাগ থাকবে সেই বিএলও নামও আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা ভোটের আগের দিন অর্থাৎ P-1 ডেতে ডিসি থেকে সমস্ত মেটেরিয়াল সংগ্রহ করার পরে বুথে পৌঁছানোর পর আপনাদের যেটা প্রথম রিপোর্ট থাকবে সেফ অ্যারাইভেল রিপোর্ট। এর জন্য আপনারা এই পোলিং পার্টি স্ট্যাটাসে ঢুকবেন এবং এখানে ঢুকলে দেখতে পাবেন হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন? ইয়েস, আই হ্যাভ অ্যারাইভড। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পোলিং পার্টি অ্যারাইভেল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি এই কথাটি দেখাবে। এরপর ওই দিন আর আপনাদের কোনো রিপোর্ট পাঠাতে হবে না। এরপর যেটা মেন রিপোর্ট পরের দিন অর্থাৎ ভোটের দিন সকালবেলায় মক পোল স্টার্ট হওয়ার পরে আপনাদেরকে এই অ্যাপে মক পোলে ক্লিক করতে হবে এবং তারপরে দেখুন আছে ইয়েস মক পোল স্টার্টেড। এখানে ক্লিক করলে আপনাদের যে মক পোল শুরু হয়েছে সেটা দেখিয়ে দেবে যে সাকসেসফুলি স্টার্ট হয়েছে। এরপর আপনার ওই মক পোলে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল সেটা সিলেক্ট করবেন। এরপর মক পোল কমপ্লিট হলে ইয়েস করে কনফার্ম করলে আপনাদের দেখিয়ে দেবে যে মক পোল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। এরপর পোল স্টার্ট হয়ে গেলে আপনারা এখানে স্টার্ট পোলে গিয়ে ইয়েস পোল স্টার্টেড এখানে ক্লিক করবেন, তাহলে দেখাবে পোল স্টার্ট স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনারা যখনই কোনো রিপোর্ট সাবমিট করবেন তখনই সেই স্ট্যাটাস রিপোর্টটা পেন্ডিং থেকে কমপ্লিটেড হয়ে যাবে। এরপর পোল স্টার্ট হওয়ার পরে পোলিং ট্রেন্সে গিয়ে আপনারা 2 ঘন্টা পর পর যে আপনাদের রিপোর্ট সাবমিট করতে হবে সেটা এখান থেকে করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি অতি অবশ্যই আপনাদের কিন্তু কিউমুলেটিভ রিপোর্ট সাবমিট করতে হবে, অর্থাৎ আপনাদের ভোট শুরুর টাইম হচ্ছে সকাল 7টা, সেই টাইমটাকে বেস্ট টাইম রেখে যে সময় আপনারা রিপোর্ট সাবমিট করছেন ওই 7টা থেকে ওই টাইম পর্যন্ত কত ভোট হয়েছে সেই সংখ্যাটাই আপনাদের এখানে দেখাতে হবে। আপনাদের এক্ষেত্রে প্রথম রিপোর্ট যেটা সেটা সাবমিট করতে হবে সকাল 9টা 20-র মধ্যে। সেই সময় আপনারা সকাল 7টা থেকে 9টা অর্থাৎ প্রথম 2 ঘন্টায় কত ভোট হলো সেই সংখ্যাটা আপনারা দেবেন। এরপর যখন আপনারা দেবেন সেকেন্ড রিপোর্ট অর্থাৎ 11টা 20-র মধ্যে, তখন আপনারা কিন্তু যে রিপোর্টটা দেবেন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আপনাদের যে পরিমাণ ভোট পড়বে সেই ভোটের সংখ্যাটা আপনাদের দেখাতে হবে। এরপর সিমিলারভাবে দুপুর 1টার যে রিপোর্টটা অর্থাৎ 1টা 20-র মধ্যে যেটা সাবমিট করতে হবে সেই রিপোর্টটা কিন্তু সকাল 7টা থেকে 1টা পর্যন্ত কত ভোট হয়েছে সেই রিপোর্ট আপনাদের দেখাতে হবে। সিমিলারভাবে যে 3টে 20 বা 5টা 20-র মধ্যে যে রিপোর্ট আপনাকে দিতে হবে সেটা হচ্ছে সকাল 7টা থেকে 3টে পর্যন্ত কত ভোট হয়েছে এবং সকাল 7টা থেকে 5টা পর্যন্ত কত ভোট হয়েছে সেটা আপনাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে আপনারা যদি লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কিউ স্লিপ বা টোকেন ইস্যু করে থাকেন তাহলে কতজন ভোটারকে এরকম টোকেন ইস্যু করেছেন সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে এবং সাবমিট করতে হবে। কিন্তু এই যে সংখ্যাটা আপনারা উল্লেখ করে সাবমিট করবেন সেটা অতি অবশ্যই 5:30টার পরে করবেন। এরপর আপনাদের ভোট শেষ হয়ে গেলে 17C প্রিসাইডিং অফিসার ডায়েরি এগুলোকে ভালো করে ফিল আপ করে ক্লোজ পোল করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হবে। সবার প্রথমে আছে দেখুন টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম, অর্থাৎ ইভিএম এর টোটাল ভোট কত রেকর্ড হয়েছে সেই সংখ্যাটা আপনারা লিখবেন। লেখার আগে অতি অবশ্যই 17C এর সাথে ভালো করে মিলিয়ে তারপরে লিখবেন। এরপর টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার ভোট কত হয়েছে সেই সংখ্যাগুলো এখানে আপনারা উল্লেখ করবেন। এরপর যদি কোনো ইডিসি বা টেন্ডার ভোট বা টেস্ট ভোট থাকে সেগুলো উল্লেখ করবেন এবং একইভাবে যদি কোনো ওভারসিজ ভোট থাকে সেমভাবে মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার ভোটের সংখ্যা উল্লেখ করে সাবমিট করবেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি কোনো ভুলবশত যদি ভুল ডেটা সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে ওই দিন রাত 12টা পর্যন্ত আপনারা সেই ডেটাটিকে এডিট করতে পারবেন, কিন্তু রাত 12টা পেরিয়ে গেলে কোনো মতে আর ডেটা এডিট পসিবল নয়। সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যখন ডেটা সাবমিশন করবেন তখন খুব সতর্কভাবে এবং ঠান্ডা মাথায় সঠিক ডেটা সাবমিট করবেন, কোনোভাবেই যেন ভুল না হয়।